শুধু আজকের জন্য 10ই ডিসেম্বর। বিজয়ী বিজয়ীরা যে কাজগুলো করছিলেন, আমি সেই সব কাজের কিছু কিছু অনুকরণ করা শুরু করেছিলাম। আমি এর সঙ্গে জড়িয়ে গিয়েছি। আমি ভালো অনুভব করেছি। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার 223। আমরা মিটিংয়ে এই কথাটা প্রায়ই শুনতে পাই, বিজয়ীদের সাথে লেগে থাকো। নার্কোটিক্স অ্যানোনিমাসে বিজয়ী কারা? বিজয়ীদেরকে সহজেই চেনা যায়। তারা রিকভারির প্রোগ্রামটাকে সক্রিয়ভাবে পালন করে। তারা সমস্যার থেকে বেরিয়ে এসে সমাধানের পথে জীবনযাপন করে। বিজয়ীরা সবসময় নিউ কামারদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত থাকে। তাদের একজন স্পন্সর আছে এবং তারা তাদের স্পন্সরদের সাথে কাজ করে। বিজয়ীরা শুধু আজকের দিনটার জন্য নেশামুক্ত থাকে। বিজয়ীরা হলো সেই সব আরোগ্যরত নেশারী যারা একটা ইতিবাচক মনোভাব বজায় রাখে। তারা হয়তো সমস্যার সময়ের মধ্যে দিয়ে যায়, কিন্তু তবুও তারা মিটিংয়ে উপস্থিত হয় এবং সমস্যার কথা খোলাখুলি শেয়ার করে। বিজয়ীরা অন্তর থেকে জানে যে উচ্চতর শক্তির সহায়তায় তাদের জীবনে এমন কিছু আসবে না যা তারা সামলাতে পারবে না। বিজয়ীরা তাদের সার্ভিসের কাজে এনের একতা বজায় রাখার চেষ্টা করে। বিজয়ীরা ব্যক্তিত্বের আগে নীতিকে স্থান দেওয়ার চর্চা করে। বিজয়ীরা নামবিহীন থাকার নীতিকে মনে রাখে। যেই জড়িত থাকুক না কেন, তার ব্যক্তি বা সম্পর্ক না দেখে নীতি অনুযায়ী কাজ করে। বিজয়ীরা রসিকতাবোধ বজায় রাখে। বিজয়ীদের নিজেদেরকে নিয়েও হাসি ঠাট্টাও উপভোগ করতে পারে। আর যখন বিজয়ীরা হাসে, তখন সবার সাথে হাসে, কাউকে খাটো করে তারা হাসে না। নার্কোটিক্স অ্যানোনিমাসে কাদেরকে বিজয়ী বলা যায়? আমাদের যে কাউকেই বিজয়ী মনে করা যায়। আমাদের প্রত্যেকের কাছেই বিজয়ীদের কোনো না কোনো বৈশিষ্ট্য রয়েছে। কখনো কখনো আমরা আদর্শ বিজয়ীর মতো চলতে পারি, আবার কোনো কোনো সময় পারি না। যদি আজকের দিনটা আমরা নেশামুক্ত থাকি এবং আমাদের সব ক্ষমতা দিয়ে যথাসাধ্য আমাদের প্রোগ্রাম পালন করি, তাহলে আমরাই বিজয়ী। শুধু আজকের জন্য আমি আমার আদর্শগুলি পূর্ণ করার জন্য সাগ্রহে চেষ্টা করব। আমি একজন বিজয়ী হয়ে উঠব।